অস্ত্র যুবকের বাইক আসেনি কি বুঝুনি? বুঝো যুবক কি বলছি? বাইক, ওটার ডাইরেক্ট মরণ ফাঁদ। ওটার উপরে উঠলেই শরীরে খালি আগুন, পিছনে যদি বিপরীত পাশ থাকে তো আরো আগুন, ঠিক নেই? মায়ের কয় আম্মু একটু হোমনা যাবো 10টার সময়। কেন? বলে আমার বন্ধু আসছে। সেদিন কুষ্টিয়ায় বয়ানে গেছি, একজন ভালো আলেম কাঁদতেছেন আর বলতেছেন হাফিজ ভাই তার খুবই কলিজার এক আপন ভাগিনা সিঙ্গাপুরে যাবে, ভিসা দিছে, 2-1 মাসের মধ্যে ভিসা পেয়ে গেছে, টিকিট করবে। সকাল 8টার সময় বন্ধু এসে টেলিফোন করছে একটু চা খাবো। ওই মরণ ফাঁদ ডাইরেক্টটা নিয়ে রওনা। হাজারো সন্তানের মধ্যে একটা ভদ্র ছেলে 10 মিনিট পরে টেলিফোন আসলো মায়ের কাছে, লাশ নিয়ে যায়। এ বলতেছে আর হুজুর কাঁদতেছে, অথচ বাহিরে যাবে, ভিসা রেডি, টিকিট করবে। তুমি এখানে বসে আছো সুস্থ, আগামীকাল তোমার কি উপায় হবে, কি হালাত হবে, কি অবস্থা হবে? তুমি এখন বাসায় গিয়ে ঘুমাবা, সকালবেলা মা দেখবে যে চির ঘুমে চলে গেছে। হতে পারে না? কিসের বাহাদুরি করো বল? এরপরও তো মনের সব মিটে গুনাহ কম করো না। মনে যা চাইছে তাই করছো, যা চাইছে তাই করেছো, আর কত তওবা কি করবা না? কপাল কি এতই খারাপ? এরকম অভিশপ্ত কপাল নিয়ে কেন দুনিয়াতে আসছো? তোমার ব্যবহারে মাও বেজার, তোমার ব্যবহারে বাবার মনে কষ্ট, তোমার আচরণে শিক্ষকের অন্তরে কষ্ট, তোমার আচরণে মুরব্বীদের অন্তরে কষ্ট, তোমার ব্যবহারে আলেম ওলামার অন্তরে কষ্ট। তুমি শুধু কষ্ট দেওয়ার জন্যই দুনিয়াতে জন্ম নিছো। এই অভিশপ্ত কপালওয়ালা, দুনিয়াতে শুধু তোর ব্যবহার দিয়ে খালি কষ্টই দিবি। ইমাম সাহেব তোর ব্যবহারে অসন্তুষ্ট, এলাকার কোন হুজুর তোরে সালাম দিলে তোর থেকে কষ্ট পায়, ঘরের মা কষ্ট পায়, বাপ কষ্ট পায়। তুই আইসো কা দুনিয়া, সবার বরদোয়া নিয়ে মরবি। এই জন্য রাস্তায় বের হইবার জীবন নিয়ে ঘরে আসা যাবে না, এমন কোনো দিন নাই আর যুবকের লাশের খবর নাই। ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, হঠাৎ বুকে ব্যথা, হঠাৎ নাই মরণ ফাঁদ, মরণ মরণ ফাঁদ। হাতের মধ্যে লয়ে ঘুরে কি? মোবাইল। এটা মরণ অস্ত্র, ইনডাইরেক্ট মরণ অস্ত্র।